সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদুল ফিতরের কিছু সুন্নতের আমল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ঈদুল ফিতর যখন আসবে ঈদুল ফিতরের ওই রাতে তোমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে সুবহানাল্লাহ ঘুম থেকে উঠে ওযু করে সর্বপ্রথমে ওয়াজ করে ওযু করে তখন তুমি ফজর নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুল ফজরের নামাজ জামাতের সহিত পড়বে এটা হলো আমাদের সুন্নাত সুবহানাল্লাহ এরপরে তুমি গোসল করবে গোসল করে নতুন জামা পরিধান করে ঈদগাহ ময়দানের দিকে তুমি চলে আসবে সুবহানাল্লাহ নতুন জামা পরিধান করে তুমি আতর ব্যবহার করবা তুমি আতর ব্যবহার করে এরপরে তুমি তোমার মা বাবার পায়ের মধ্যে সালাম দিবা তোমার মা বাবা যারা কবরের মধ্যে আছে দাদা দাদি আহলে আওলাদ তাদের কবরে গিয়ে তোমরা কি করবে তাদের কবরের মধ্যে কবর জিয়ারত করে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবা সুবহানাল্লাহ যখন তুমি ঈদগাহ ময়দান বাড়ি থেকে যখন তুমি ঈদগাহ ময়দানে যখন আসবে আসার সঙ্গে সঙ্গে তুমি বলবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমিন আমাদের বাংলাদেশে আমরা ঈদ মুবারক আমরা কি বলি ঈদ মুবারক আমাদের আরবিয়ান রাষ্ট্রের মধ্যে সৌদি আরব আরো অন্য দেশের মধ্যে আমরা বলে থাকি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন তুমি এই রমজান মুবারকে যে সেহরি খেয়েছো তারাবিহ নামাজ পড়েছো যত নেক আমল করেছো তোমার নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ আর আপনিও বলেন যে তুমি যে নেক আমল করেছো 30টি রমজানে যে নেক আমল করেছো তোমার এই নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক আর আপনার ভাই রাষ্ট্রে বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মোতাবেক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন এরপরে আপনি যখন ঈদগাহ ময়দানের মধ্যে আসবেন আসার পথে দিয়ে আপনাকে ফেরেশতারা নূরের বিছানা বসায় দিবে সুবহানাল্লাহ আর আপনাকে একজন নতুন গোটা যেমনভাবে ঘর থেকে বের হওয়ার সময় ফেরেশতারা আপনাকে সম্মান দিয়ে আদর করে ভালোবেসে আপনাকে গ্রহণ করে আপনাকে ঈদগাহ ময়দানে আসার সময় নূরের বিছানাগুলো বিছিয়ে আপনাকে ঈদগাহ ময়দানে বসায় দেবেন সুবহানাল্লাহ আপনি শুধু ঈদগাহ ময়দানে বসেন না ঈদের নূর ঈদগাহের মধ্যে আছে আপনি শুধু ঈদগাহ ময়দানে বসেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের কোলের মধ্যে বসে সুবহানাল্লাহ 30টি দিন রোজা রেখেছে সিয়াম করেছে তাহাজ্জুদ করেছে সমস্ত নেক আমল করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি আমার বান্দাদেরকে নিজ হাতে আমি আমার বান্দাদেরকে নেক আমল দিয়ে পুরস্কৃত করে আমি আমার বান্দাদেরকে ওলি আল্লাহ করে আমি ঈদগাহ ময়দান থেকে আমি বের করব সুবহানাল্লাহ এই জন্য মিস্টার ইবলিস শয়তান সারা দুনিয়ার যত ঈদগাহ ময়দান আছে সমস্ত ঈদগাহ ময়দানের অনেক দূরে থেকে তারা কান্নাকাটি করতেছে যখন ঈদ শেষ হয়ে যাবে ঈদ শেষ হওয়ার পরেই বলি আদরের ভিতরে তারা লেগে থাকবে বলবেন আলহামদুলিল্লাহ এই একটা মেয়ে হয়েছে তোর গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে এর সাথে লুটুপুটু করে দেখা করো টাকা দিয়ে দেখা করো অসুবিধা আছে এই অসুবিধা কি এটা আমাদের বলেন না আলহামদুলিল্লাহ এই আপনাকে আমাকে আমলগুলো নষ্ট করার জন্য আমার যুবক ভাইদের বিশেষ করে যুবক ভাইদের হাতে পায়ে ধরে রাগ করবেন না ভাই আপনি যেমন ভাবে বৃদ্ধ বাবাদের হাতে পায়ে ধরে আপনি যেমন ভাবে রমজানের মুবারকে নেক আমল করেছেন তেমনি ভাবে আরো 11টি মাস থাকবে ওই 11টি মাস ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মহব্বত করে আউলিয়া কেরামের আদব পেতে মা বাবার খেদমত করে ওই 11টি মাস আপনাকে আমাকে আল্লাহ কোর্স কমপ্লিট করাই দিয়েছে রমজান মুবারকে এই কোর্স কমপ্লিট করার কি কারণ এই কোর্স কমপ্লিট করার কারণ হচ্ছে বাকি 11টি মাস রয়েছে এই 11টি মাস যেন তাকওয়া ভিত্তিক মুতাল্লিল মুত্তাকিন আমার বন্ধুদেরকে মুত্তাকিন বানিয়েছি ওই আল্লাহ বানিয়েছি মুত্তাকি হয়ে ওই আল্লাহ হয়ে এই জমিনকে অন্ধকার জমিনকে আলোকিত করার জন্য আমার
সুবহানাল্লাহ। আর ইবলিস শয়তান আল্লাহকে দেখতে পায় না, আল্লাহর সাথে ওয়াদা করেছে তোমার বান্দা যাই তুমি বলো আমি একটা হুকুম অমান্য করার কারণে আমাকে আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আমাকে কাফের বানাই দিয়েছে। তবে মনে রাখবা আল্লাহ তোমার বনি আদম তোমার বান্দারা যতদিন বেঁচে থাকবে তোমার বনি আদমের এই রক্তগুলা যেমনি ভাবে চলে এর সাইডে তোমার বনি আদমের শরীরের ভিতরে গোশতের ভিতরে রগের ভিতরে রক্তের ভিতরে বেশি চলাচল করবো। আর আমি একটা হুকুম অমান্য করার কারণে আমাকে কাফের বানাইছো। আর তোমার বান্দাদেরকে তুমি কেমনে জান্নাতের মধ্যে নিলা, কেমনে বেহেশতের মধ্যে নিলা? আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, আমি তোমার একটা বনি আদম তোমার 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 উম্মতদেরকে একটা আমি জান্নাতে যেতে দিব না। আউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শয়তান তোমাকে আমি ক্ষমতা দিয়েছি কিয়ামত পর্যন্ত কথা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে হায়াত দিয়েছি বনি আদমের রক্তের ভিতরে ঢুকবা, তাও আমি তোমাকে শক্তি দিয়েছি। কিন্তু একটা কথা খেয়াল করো, আমার বান্দারা যখন সালাতুল ফজরের নামাজ পড়বে, সালাতুল ফজরের নামাজ পড়তে পারে না যে কোনো কারণে, এরপরে যদি জোহরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়তে পারে না, যদি আসরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, ইশার নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, রমজানুল মুবারকে এসে যখন আমলগুলা করেছে ওই 30টি রোজা রাখার পরে যখন আমার বান্দা যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দারা যখন চোখের পানি ফেলায়, যখন আমার দরবারে যখন হাত উঠাইয়া দিবে, আর উঠাইতে দেরি 70 বছর যদি বান্দা গুনাহ করে থাকে, বহুত পাহাড় পরিমাণে যদি গুনাহ করে থাকে, সারা দুনিয়া মিলে যদি বান্দা যদি গুনাহ করে থাকে, আমার কাছে রহমান বলে রহিম বলে গফফার বলে যখন চোখের পানি ফেলাবে, চোখের পানি জমে পড়ার আগে আমি আল্লাহ আমার বান্দাদের সমস্ত গুনাহগুলো maaf করে আমি ওলি আল্লাহ হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। যা ইবলিস শয়তান তোমার যা মনসা তুমি তা করবা, আমি আমার বান্দাদেরকে আদর করে বানাইছি, মহব্বত করে বানাইছি, ভালোবেসে আমার বান্দাদেরকে বানাইছি। তুমি খেয়াল রাখবা আমার বান্দা গুনাহ করবে, আমি আল্লাহ তাদেরকে ইখতিয়ার দিয়েছি। আমার বান্দা আমল করবে, আমি তাদেরকে ইখতিয়ার দিয়েছি। কিন্তু আমার বান্দার যখন স্মরণে আসবে আমার বান্দা গুনাহ করেছে, এই কথা স্মরণ করে বান্দা যখন আমার দরবারে যখন কাঁদবে, কাঁদার সঙ্গে সঙ্গে আমি গুনাহগুলো maaf করে নেক আমল গুনার বদল দিয়ে আমার বান্দাকে প্রিয় করে ক্লিন করে ওলি আল্লাহ হিসাবে কবুল করে রাখবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah la ilaha illallah subhanallah। সবাই বলো illallah subhanallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতেছি, শ্রীটা বাবাদেরকে বলছি, সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল আর আমাদের আমল কেমন হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 30টি রোজা রেখেছে, সিয়াম করেছে, তারা নামাজ পড়েছে এবং সমস্ত নেক আমল করেছে। সবাইকে ঈদের ময়দানে দেখা যায়, তখন কিছু মানুষকে দেখা যায় না, কিছু মানুষের মধ্যে কে দেখা যায় না, সমস্ত পাওয়া যায় না। এবং একটা রুমের মধ্যে আছে, তখন
দরজাটা এইভাবে নক করছেন, বাড়ি যাওয়ার পরে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহকে দেখলো ওই ঘুমের মধ্যে ওই কক্ষের মধ্যে সিজদারত অবস্থায় আছে, চোখের মোবারক থেকে পানি মোবারক পড়তেছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সাহাবী আপনি ঘুমের মধ্যে কেন কান্নাকাটি করতেছেন? আজকে বিয়ের দিন আপনি কেন কাঁদতেছেন? ওই পরিবারের মধ্যে ওই পরিবারের করে হে রাসূলুল্লাহ সাহাবীরা আজকে থেকে তুমি জানো আজকে ঈদের কারণটা পুরা চার নামাজ পুরা চার সেট পুরা তার দান সৎকার পুরা তার আমার দরবারে পরিণত হয়েছে তার জন্য আজকে ঈদের দিন উঠিও কেমন ময়দানে আল্লাহ দিয়ে বলছো তোমার আমলটা কবুল হয় না তাহলে আমাদের জাহান্নামের দিকে চলতে হবে এই জন্য আমি আল্লাহ আজকে কি ধরো যাদের রোজা কবুল হয়েছে যাদের আমল কবুল হয়েছে আজকে তাদের জন্য তাদের জন্য খুশি আমার আল্লাহ তো আমাকে বলে যে আজকে আমার নামাজ কবুল হয়েছে যে কবুল হয়েছে তারা নামাজ কবুল হয়েছে এখানে যে কাজ কবুল হয়েছে এটা তো আমার আল্লাহ এই জন্য আমি চাই চুপের খালটা সিজদা দিয়ে আল্লাহ দরবারে কাউকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল ছিল কেমন আর আজকের আমাদের আমল কেমন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমল করতে হবে রাসূল আমাদেরকে এইভাবে অনুসরণ করার জন্য রাসূলের আদর্শ মোতাবেক করেছেন আমরা সেইভাবে নেক আমল করতে হবে রাজি আছি সবাই আমরা রমজানের মুবারকে জান্নাত করে আমরা টুপি মাথায় দেই না আমরা অন্যদিকে নামাজ পড়তে আসি নাই কিন্তু রমজানের মুবারক যখন আসছে আমরা সুন্নাত একা জামা পরিধান করেছি আমরা কোরবানি টুপি মাথায় দিয়েছি আমরা মসজিদে সবসময় এসেছি কথা বলুন ঠিক কিনা আওয়াজ বলুন ঠিক কিনা রমজানের মুবারক চলে গেলে আমরা মসজিদ ছাড়বো না মসজিদের মধ্যে আসবো আওয়াজ দিয়ে মসজিদের মধ্যে আসবেন কিনা সবাই পাঁচ মাস নামাজ পড়বেন কিনা সত্য কথা বলবেন কিনা মা বাবাকে ফোন করবেন কিনা